আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র সাহিত্য কণিকা বইয়ের ৩১ পৃষ্ঠার এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই গল্পটির যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে সেগুলোর আনসার নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে মাহবুব কমেন্ট করেছে, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম মাহবুব। এইখানে যেই গল্পটা দেয়া আছে তোমরা আগে এই গল্পটা ভালোভাবে পড়ে নিবে। এর পরবর্তীতে একটু নিচের দিকে দেখবে যে শব্দার্থ টিকা দেয়া আছে, এগুলো একটু ভালোভাবে পড়ে নিবে। এখান থেকে ক নংয়ে বহু নির্বাচনীতে প্রশ্ন আসে। এরপর আরেকটু নিচে পাঠ পরিচিতিটাও ভালোভাবে পড়ে নিবে, কারণ এই পাঠ পরিচিতিটা পড়লে পুরো গল্পটা কি নিয়ে লেখা সেটা তোমরা বুঝতে পেরে যাবে। এরপর লেখক পরিচিতিটাও একটু ভালোভাবে পড়ে নিবে। এখান থেকে লেখক সম্পর্কে প্রশ্ন আসে। এরপর চলে যাবে মূল প্রশ্নে। প্রথম কোয়েশ্চেন হলো, কত তারিখে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন? এটার অ্যান্সার হলো 1971-এর 7ই মার্চ। এরপর সেকেন্ড কোয়েশ্চেন, আইয়ুব খানের পতনের পর কে দেশে গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন? এটা হলো খ, ইয়াহিয়া খান। এরপর এখানে দেখো সৃজনশীল প্রশ্ন আছে একটা। এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে সেটা একটু ভালোভাবে পড়ে নিবে তোমরা। এটা অনুযায়ী গ এবং ঘ নং প্রশ্ন তোমাকে করা হবে। ক নং কোয়েশ্চেনটা হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত তারিখে? এর আনসার হবে 1920 খ্রিস্টাব্দের 17ই মার্চ। এরপর খ নং কোয়েশ্চেন হলো, বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস বলতে কি বোঝানো হয়েছে? এর আনসার হবে, বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস বলতে বাঙালির অধিকার আদায়ে আন্দোলন সংগ্রামে রক্তদান ও আত্মদানের ইতিহাস বোঝানো হয়েছে। 1947 সালে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর থেকেই বাংলার জনগণ পশ্চিম পাকিস্তানিদের দ্বারা নানাভাবে শোষিত ও নির্যাতিত হয়েছে। 1952 সালের ভাষা আন্দোলন, 54 সালের নির্বাচনে জয়লাভ করেও ক্ষমতায় না যাওয়া, 66 সালের 6 দফা আন্দোলন, ছাত্রদের উপর গুলি, 69-এর গণঅভ্যুত্থানে হত্যা পাকিস্তানি শাসক গোষ্ঠীর অন্যায় অত্যাচারকে নির্দেশ করে। তাদের অন্যায় অত্যাচারকে ভয় না পেয়ে বাঙালি জাতি আত্মত্যাগের মধ্য দিয়ে নিজেদের অধিকার অর্জন করেছে। প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে একথাই বোঝানো হয়েছে। এরপর গ নং কোয়েশ্চেনটা হলো, উদ্দীপকে মহাত্মা গান্ধীর ভাষণে বঙ্গবন্ধুর ভাষণের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। এরপর ঘ নং হলো, উদ্দীপকটি এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ভাষণের সম্পূর্ণ ভাব ধারণ করে, মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো। এই দুইটা প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিচ্ছি। আমরা এগুলো পড়ছি না, কারণ এইগুলো যদি আমরা পড়ি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমরা উত্তরটা শুধু দিয়ে দিচ্ছি। তোমরা এটা ভিডিওটা পজ করে করে দেখে নাও। এখান থেকে উত্তর শুরু। ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি, তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে, আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরে যে অধ্যায়টি আছে লাইব্রেরি, মোতাহার হোসেন চৌধুরীর লেখা, এটার যে প্রশ্নগুলো আছে সেগুলোর আনসার নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।